কুরবানি করলে আমাদের লাভ কি এটা জানা দরকার। ইবনে মাজার হাদিস নম্বর হলো 3127 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, হাদিসের রাবি হলেন হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল, কুরবানি করলে আমাদের কি লাভ, আমাদের কি উপকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে জানিয়ে দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। কুরবানি কি? আল্লাহর রাসূল বললেন, তোমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরামরা এবার প্রশ্ন করল, কুরবানি করলে আমাদের কি লাভ? আল্লাহর রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি বান্দার আমলনামায় দিয়ে দেয়। সাহাবায়ে কেরামরা তো আমলের প্রতিযোগিতা করত, এই কারণে তারা আল্লাহর রাসূলকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসুফু, ইয়া রাসূলুল্লাহ, যে পশুর শরীরে পশম বেশি সেই পশুর বেলায় কি একই প্রকার একই হুকুম? আল্লাহর রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। যে পশুর শরীরে বেশি পশম ওই পশুর বেলাও একই হুকুম, অর্থাৎ প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি বান্দার আমল নামাই দিয়ে দেন। এই জন্য কুরবানি করতে হবে। তো যেহেতু আমাদের সামনে 9 আরাফা আসতেছে, ইয়াউমে আরাফা, আরাফার দিন আসতেছে, তাই না? এই আরাফার দিন আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে। তো আরাফার দিনের রোজার বিষয়ে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইনি। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার লাগাতার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ইয়াউমা আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ বান্দার মাফ করে দেন। এজন্য আরাফার দিনে আমরা কি করব? রোজা রাখার চেষ্টা করব। আরাফার দিনে যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর একটি বিষয় আমাদের সামনে আসতেছে, সেটি হলো যে ইয়াউমে তাকবীরে তাশরিক, অর্থাৎ তাকবীরে তাশরিক পড়ার একটি বিধান আসতেছে আমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মাদুদাত, যে তোমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো নির্দিষ্ট কয়েকটি দিনে। মুফাসসিরিন ইকরাম এই আয়াত থেকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে নির্দিষ্ট দিন বলতে আল্লাহ তাআলা এখানে বুঝাইছেন যে তাকবীরে তাশরিক, অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে শুরু করে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত এই সময়টাকে বলা হয় ইয়াউমে তাশরিক। এই দিনে তোমরা কি করো? আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো। মোটমাট ওয়াক্ত আসে হচ্ছে আপনার তাকবীরে তাশরিকের 29টি ওয়াক্ত, অর্থাৎ 9 আরাফা, যাকে আমরা ইয়াউমে আরাফা বলি, এই 9 আরাফার ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আমরা কি করব? তাকবীরে তাশরিক পড়ব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মাসআলা হলো যে পুরুষ যারা আছে তারা এই তাকবীরে তাশরিকটা প্রত্যেকটি ফরজ নামাজের পরে আপনার একবার করে উচ্চ আওয়াজে পাঠ করবে, বুঝতে পারছেন? আর যারা মহিলা আছে তারা নিম্ন আওয়াজে নিচু আওয়াজে এই তাকবীরে তাশরিকটা পাঠ করবে একবার করে। তো যাই হোক, যেহেতু আমাদের সামনে যেই দিনটি আসতেছে সেটি হলো কুরবানির দিন, তাই না? এই কুরবানির অনেক মাসলা মাসাইল আছে। তো আমাদের আজকের জুমার বিষয় হলো যে মাসলা মাসাইলগুলো জানা, মাসলা মাসাইলগুলো জানা। এই জন্য আজকে আমি আলোচনা করব মাসলা মাসাইল নিয়ে। এই জন্য সবাই গুরুত্ব সহকারে শুনবেন, গুরুত্ব সহকারে শুনবেন। যেহেতু মাসলা অন্য দিন ওয়াজ করা হইতো, তাই না? ফজিলত অথবা ঘটনা অথবা অন্য কোনো বিষয়ে আলোচনা করা হতো, কিন্তু আজকে আলোচনা করা হবে শুধুমাত্র কি বলেন না বারে, কি আলোচনা করা হবে? মাসআলা। মাসআলা যদি একটু বুঝতে 19-20 হয় তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। এই জন্য মাসআলাগুলো গুরুত্ব সহকারে শুনতে হবে। তো 1 নম্বর মাসআলা হলো কুরবানি কাদের উপর ওয়াজিব। 1 নম্বর মাসআলা কি বলেন? কুরবানি বলেন বারে, কুরবানি কাদের উপর ওয়াজিব? প্রশ্নটা করেন। প্রশ্ন হলো কুরবানি কার উপর ওয়াজিব? প্রশ্ন, কুরবানি বলেন, কুরবানি কার উপর ওয়াজিব? হ্যাঁ বলতে হবে, তাহলে মনে থাকবে, আর না হলে মনে থাকবে না। তো কুরবানি কার উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক প্রত্যেক নর এবং নারী মুসলিম যারা জিলহজ মাসের 10, 11, 12, জিলহজ মাসের কয় দিন? 10, 11, 12 এই 3 দিন যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর নিসাব পরিমাণ সেটা কি? নিসাব হলো যে স্বর্ণর ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। এখন আর একটি প্রশ্ন হয় যে হুজুর আমার কাছে, আচ্ছা এগুলো পরে আসতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানি কার উপর ওয়াজিব? জিলহজ মাসের 3 দিন অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনে যদি কারো কাছে স্বর্ণ থেকে 7.5 ভরি স্বর্ণ বা রূপার 52.5 তোলা এই পরিমাণ স্বর্ণ বা রূপা থাকে অথবা নগদ টাকা থাকে এবং ব্যবসায়িক পণ্য থাকে তাহলে এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। 2 নম্বর বিষয়, 2 নম্বর মাসালা হলো যে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে সম্পদটা আমার কাছে থাকবে এই সম্পদের উপর কি পুরো বছর অতিবাহিত হতে হবে কিনা। যেমনটা জাকাতের ক্ষেত্রে, জাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে আপনার যে সম্পদের উপর জাকাত আসতেছে ওই সম্পদটা আপনার কাছে থাকতে হবে এবং ওর উপর 1 বছর অতিবাহিত হতে হবে, এটা জাকাতের ক্ষেত্রে শর্ত। কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা শর্ত নয়, বরং ওই ব্যক্তির কাছে 12 তারিখের সূর্য অস্তর পূর্বে যদি নিসাব পরিমাণ মালের অধিকারী হয় তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। এটা 2 নম্বর মাসআলা গেল। 3 নম্বর মাসআলা, কয়দিন কুরবানি করবে? কুরবানি করবে কয় দিন? 3 দিন। কুরবানি করতে হবে কয় দিন? 3 দিন। এই 3 দিনের যে কোনো একদিন যদি কুরবানি করে তাহলে কুরবানি হয়ে যাবে। 3 দিন কি কি? 10 তারিখ, 11 তারিখ ও 12 তারিখ। 12 তারিখ সূর্য অস্তর পূর্বে যদি কুরবানি করে তাহলে কুরবানি হয়ে যাবে। 4 নম্বর মাসআলা হলো যে আমার কাছে নিসাব পরিমাণ টাকা আছে, তবে টাকাটা আমি ব্যবসায় ইনভেস্ট করা হয়েছে, আমার কাছে নেই, আমি ব্যবসার সাথে লাগাইছি টাকাটা, হাতে এখন নগদ টাকাও নেই, অর্থ সম্পদও নগদ নেই, তাহলে এক্ষেত্রে কি আমার উপর কুরবানি দিতে হবে কিনা? প্রশ্ন বুঝছেন? যে আপনার কাছে টাকা আছে তবে ওই টাকাটা আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগাইছেন, আপনার কাছে নগদ টাকা পয়সা নেই, ব্যবসায়িক ক্ষেত্রে লাগার কারণে ব্যবসায়ীর পণ্য হিসাবে ওটা আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছে নগদ কি নেই, টাকা পয়সা নেই, তাহলে এখন কি আপনার উপর কুরবানি ওয়াজিব হবে কি না? হ্যাঁ, যদি ব্যবসায়ীর কাছে
এমন অর্থ সম্পদ থাকে যে অর্থ সম্পদ বিক্রি করলে আপনি কুরবানির পশু ক্রয় করতে পারবেন বা ক্রয় করার উপর আপনি সক্ষম হবেন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আর যদি আপনার কাছে এমন কোনো অর্থ সম্পদ না থাকে যে যেটা বিক্রি করে আপনি কুরবানির পশু ক্রয় করবেন, এমন অর্থ সম্পদ যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব নয়। মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমরা বুঝতে পারলাম আপনি ব্যবসার ক্ষেত্রে টাকাটা লাগাইছেন, আপনার কাছে নগদ টাকা নেই, তাহলে কুরবানি ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, আপনার কাছে এমন কোনো বস্তু আছে যে বস্তু বিক্রি করলে আপনি কুরবানির পশু ক্রয় করতে সক্ষম, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। আর যদি আপনার কাছে এমন বস্তু না থাকে যেটা বিক্রি করার কারণে আপনি কুরবানি পশু ক্রয় করতে সক্ষম হবেন, এরকম যদি অর্থ না থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব নয়। 4 নম্বর মাসআলা গেল। 5 নম্বর মাসআলা, এটা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হয়, যে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি কি আছে? স্বর্ণ আছে, সাথে কিছু নগদ টাকা আছে, সাথে কিছু নগদ টাকা আছে, তাহলে এই মহিলার ক্ষেত্রে কুরবানি ওয়াজিব হবে কিনা? তাহলে এদিকে দেখা গেল যে স্বর্ণের যে নিসাব 7.5 ভরি স্বর্ণ হতে হবে, এটাও পূর্ণ না, এবং যে রূপার নিসাব 52.5 তোলা, এটাও পূর্ণ না। ঠিক আছে, তার মানে ওনার কাছে শুধুমাত্র নগদ কিছু টাকা আছে এবং স্বর্ণ আছে 1 ভরি, তাহলে এই মহিলার ক্ষেত্রে কুরবানি ওয়াজিব হবে কিনা? উত্তর হলো, যেহেতু তার কাছে নগদ 1 ভরি স্বর্ণ আছে, তাই না, আর কিছু টাকাও আছে, এখন উভয়টা মিলে দেখতে হবে যে রূপার নিসাব পরিমাণ হইতেছে কিনা। যদি রূপার নিসাব পরিমাণ হয়, তাহলে ওই মহিলার ক্ষেত্রে কুরবানি ওয়াজিব হবে। 4 নম্বর মাসআলা গেল। 5 নম্বর মাসআলা গেল। 6 নম্বর মাসআলা হলো যে আমার কাছে টাকা নেই, আমার কাছে কি নেই? টাকা নেই, তবে ঈদের পরে বা যেই দিনগুলোতে কুরবানি করতে হবে ওই দিন অতিবাহিত হওয়ার পরে আমার কাছে টাকা আসবে, তাহলে আমি কি এখন কুরবানি করব? মানে আমার কাছে টাকা নেই, আমি কারো কাছ থেকে ঋণ নিয়ে কুরবানি করব কিনা, আমার উপর কুরবানি ওয়াজিব কিনা? উত্তর হলো না, আপনার উপর কুরবানি ওয়াজিব নয় এবং কুরবানি করা আবশ্যকও নয়। যদি আপনি করেন, ঋণ নিয়ে করতে পারেন। 6 নম্বর মাসআলা গেল। 7 নম্বর হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কুরবানি না করে ওই টাকাটা দান করা যাবে কিনা। মনে করেন যে আপনার উপর কুরবানি ওয়াজিব, নিসাব পরিমাণ সম্পদের মালিক, আপনি মালিক হওয়ার পরে আপনি লক্ষ্য করলেন যে আমি কুরবানি না করে এই টাকাটা দান করব, আল্লাহর রাস্তায় বা মসজিদে মাদ্রাসায় দান করব, এটা করা যাবে কিনা? উত্তর হলো, কুরবানি না করে গরিব মিসকিনদেরকে সদকা করা বা দান করা, এটার দ্বারা আপনার উপর কুরবানি ওয়াজিব যেটা আছে, এই ওয়াজিব কুরবানি আপনার উপর থেকে রহিত হবে না। বুঝতে পারছেন? কুরবানি কি হবে না? রহিত, ওয়াজিব কুরবানি রহিত হবে না, বরং আপনাকে এক্ষেত্রে কুরবানি করতে হবে। কি করতে হবে? কুরবানি করতে হবে। কেননা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, সে ব্যক্তি কুরবানি করার সমর্থ রাখার পরেও সে ব্যক্তি কুরবানি করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন যে মাউ ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করার সমর্থ রাখে এবং সে কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হওয়ার পরে আপনি ওই টাকা দিয়ে কুরবানি যদি না করেন, তাহলে আপনার ওই টাকাটা দান করা এর জন্য আপনি ফজিলতপূর্ণ হবেন না, বরং কুরবানি কি করতে হবে? আপনার করতে হবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দম, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো কুরবানির দিনে রক্ত প্রবাহিত করা। কি করা? রক্ত প্রবাহিত করা। এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। এজন্য কুরবানির দিনে
আপনার কুরবানি করাই, এটাই হলো সবচাইতে কি আমল? প্রিয় আমল। তাহলে আমরা 7 নম্বর মাসলা বুঝতে পারলাম যে প্রশ্ন ছিল নিসাব পরিমাণ মালের মালিক হওয়া সত্ত্বেও কুরবানি না করে ওই টাকাটা দান করলে কুরবানি সওয়াব পাবো কিনা? না, ওই সওয়াব পাওয়া যাবে না, বরং আপনার কুরবানিই করতে হবে। 8 নম্বর মাসলা, দেন মোহরের জন্য জমানো টাকায় কি কুরবানি ওয়াজিব হবে? অনেকে বিবাহের ক্ষেত্রে তারা কি করে, দেন মোহরের টাকা জোগাড় করে রাখে, তাই না? এখন এর উপর আপনার কুরবানি ওয়াজিব হবে কিনা শুনেন। এই মাসলা বোঝার জন্য একটি শর্ত হলো কুরবানির, আপনার উপর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো যে আপনার অতিরিক্ত থেকে হতে হবে। যেই সম্পদের উপর আপনার কুরবানি ওয়াজিব হচ্ছে ওই কুরবানিটা, ওই সম্পদটা আপনার প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, ঠিক আছে? এখন প্রয়োজনের অতিরিক্ত হলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনি যে এই যে দেনমোহরের জন্য টাকা জোগাড় করতেছেন, এটা যদি আপনার কি হয়, প্রয়োজনের অতিরিক্ত হয় এবং এই টাকাটা প্রয়োজনের অতিরিক্ত হিসাবে সাব্যস্ত করা হয়েছে, এই জন্য ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। ওই ব্যক্তি কুরবানি না দিলে গুনাহগার হবেন, এই জন্য কুরবানি দিতে হবে। 8 নম্বর মাসলা গেল। 9 নম্বর মাসলা হলো নিজস্ব বাড়ি নেই এমন ব্যক্তি যদি 1 লাখ টাকার মালিক হয় তাহলে তার উপর কুরবানি ও জাকাত আবশ্যক হবে কিনা? কোনো ব্যক্তির উপর নিজস্ব বাড়ি নেই, কোনো ব্যক্তির কি নেই, নিজস্ব বাড়ি নেই। এখন ওই ব্যক্তির কাছে 1 লাখ টাকা আছে, কি আছে? 1 লাখ টাকা আছে, তাহলে এই ব্যক্তি কুরবানি দিবে কিনা? হ্যাঁ, জাকাত ও ওয়াজিব হওয়ার জন্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হওয়া আবশ্যক, আর প্রয়োজনের মাঝে নিজের বাসস্থানও শামিল রয়েছে। এখন এই ব্যক্তি যদি ওই 1 লাখ টাকাটা দিয়ে নিজের বাড়ি নির্মাণের ক্ষেত্রে কাজে লাগায় তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। আর যদি এমন হয় যে ওই ব্যক্তি বাসা অথবা কোথাও ভাড়া নিয়ে থাকে, এমন অবস্থা যদি হয়, অর্থাৎ তার থাকার যে একটা প্রয়োজন, এই প্রয়োজনীয়তা যদি পূরণ হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। বুঝতে পারছেন তো? মাসলা বুঝতেছেন কি আপনারা? 9টি মাসলা আমি বলতে থাকি, এরপরে যারা মাসলার প্রয়োজন হবে আপনারা জুমার নামাজের পরে বসবেন, আমি মাসলা বলবো, সমস্যা নেই। এরপরে মুসাফির ব্যক্তির জন্য কুরবানির বিধান কি? মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির ছিল, ওই ব্যক্তির উপর কুরবানির বিধান কি? অর্থাৎ যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে 48 মাইল বা 78 কিলোমিটার দূরের রাস্তা অতিক্রম করছে, ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়ার প্রয়োজন নেই, কুরবানি দেওয়া লাগবে না। 11 নম্বর মাসলা, নাবালিগের উপর কুরবানির হুকুম কি? নাবালিগ ব্যক্তি কিন্তু তার উপর নিসাব পরিমাণ, অর্থাৎ এই পরিমাণ টাকা আছে নাবালিগের, যে টাকার উপর কুরবানি ওয়াজিব হচ্ছে, তাহলে তার কুরবানি দিতে হবে কিনা? না। জাকাত ওয়াজিব হওয়ার জন্য, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য একটি শর্ত হলো বালিগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। এখন নাবালিগের উপর কুরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, অভিভাবক যদি তার অর্থ সম্পদ থেকে অনুমতি নিয়ে যদি কুরবানি করতে চায় করতে পারবে, সমস্যা নেই। 12 নম্বর মাসলা হলো নাবালিগের পক্ষ থেকে কুরবানি দেওয়া অভিভাবকের উপর কি ওয়াজিব? না, ওয়াজিব নয়, বরং মুস্তাহাব, দিলে দিতে পারবে, সমস্যা নেই। দরিদ্র ব্যক্তির উপর কুরবানি করার হুকুম কি? অনেক ব্যক্তি আছে দরিদ্র, তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। এখন এই ব্যক্তি যদি কুরবানি দিতে চায় বা কুরবানি করতে চায় তাহলে তার হুকুম কি? হ্যাঁ, শরীয়তের ক্ষেত্রে একটি মূলনীতি মনে রাখেন, কুরবানিটা ওয়াজিব হয়েছে শুধুমাত্র ধনীদের উপর। কাদের উপর বলেন? ধনীদের উপর কুরবানি ওয়াজিব, যারা দরিদ্র গরিব তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। মনে রাখতে হবে এক্ষেত্রে যে আপনি যদি ধনী ব্যক্তি হয়ে থাকেন আপনি যে কোনো পশু দিয়ে কুরবানি করতে পারবেন, সমস্যা নেই। পক্ষান্তরে দরিদ্র ব্যক্তি, গরিব ব্যক্তি, সে যদি কুরবানি করার নিয়তে একটি পশু ক্রয় করছে, মনে করেন যে একটি ভেড়া বা ছাগল ক্রয় করছে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। কিন্তু ওই যে ছাগল বা ভেড়া ক্রয় করার কারণে এখন ওই ব্যক্তির উপর, দরিদ্র ব্যক্তির উপর কুরবানি কি হয়েছে? ওয়াজিব হয়ে গেছে। বিধায় তাকে ওই যেই পশুটা ক্রয় করছে ওই পশুটি কুরবানি দিতে হবে, অন্য কোনো পশু দিয়ে কুরবানি দিতে পারবে না। বুঝতে পারছেন? পক্ষান্তরে ধনী ব্যক্তি তার যে পশুটা ক্রয় করছে ওই পশু ছাড়া অন্য অন্য পশু দিয়ে সে কি করতে পারবে? কুরবানি দিতে পারবে।
তাহলে সর্বোপরি কথা হলো যে যারা গরিব ব্যক্তি তাদের জন্য কুরবানির নিয়তে যে পশু ক্রয় করছে ওই পশুটি কুরবানি দিতে হবে, অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। যেহেতু শরীয়ত তার উপর কী করেছিল, সহজ করছে, সে নিজের উপর কঠিন করে নিয়েছে, এই জন্য ওই পশুটি কুরবানি দিতে হবে। হ্যাঁ, এখন আরেকটা মাসলা আসে যে যদি ওই পশুটি অর্থাৎ যে ব্যক্তি গরিব ওই পশুটি তার থেকে হেরে যায়, তার থেকে কি হয়ে যায়, হারিয়ে যায়, পাইতেছে না, বা চুরি করছে, ডাকাতি করে নিয়ে গেছে, ছিনতাই করছে, তাহলে তার উপর কি ওয়াজিব কুরবানি রহিত হয়ে যাবে? হ্যাঁ, তার উপর থেকে ওয়াজিব কুরবানি রহিত হয়ে যাবে। তাহলে সর্বোপরি কথা হলো এটাই যে ধনী ব্যক্তি তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে ধনী হওয়ার কারণে, আর গরিব ব্যক্তি তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে পশু ক্রয় করার কুরবানির নিয়তে পশু ক্রয় করার কারণে তার উপর ওয়াজিব হয়েছে। এই কারণে গরিব ব্যক্তি যে পশু ক্রয় করছে কুরবানির নিয়তে ওই কুরবানির উপরই তার উপর ওয়াজিব হবে, অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা হলো 13 নম্বর মাসলা। 14 নম্বর মাসলা হলো কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি না দিতে পারে তাহলে তার জন্য করণীয় কি? মনে করেন কোনো ব্যক্তি কুরবানির দিনে ওয়াজিব কুরবানি দিতে পারলো না, আসে না, এরকম অনেক সময় হয় কিন্তু, যে কুরবানির দিন আসলো কোনো কারণবশত সে হয়তো সফরে ছিল অথবা কোনো এক জায়গায় গেছে, যে কোনো কারণে এই কুরবানির দিনগুলোতে 3 দিনের মধ্যে কোনো একদিনে সে কুরবানি দিতে পারে নাই, তাহলে এখন সে কি করবে জানার দরকার আছে কিনা? হ্যাঁ, কুরবানির দিনগুলোতে পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানি উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। মনে করেন যে কুরবানির দিনের মধ্যে থেকে এই দিনগুলোতে সে কুরবানির পশু ক্রয় করে নাই, তাহলে এখন সে কি করবে, একটি ছাগলের মূল্য পরিমাণ টাকা কি করে দিবে, সদকা করে দিবে। আর যদি পশু ক্রয় করে থাকে, পশু কি করছে, ক্রয় করছে কিন্তু কোনো কারণে কুরবানি দিতে পারে নাই, তাহলে এই পশুটি জীবিত অবস্থায় সদকা করে দিবে। বুঝতে পারছেন? মাসালার মধ্যে কিন্তু 2টা সুরত, একটি হলো যে কুরবানির পশু ক্রয় করে নাই, তাহলে একটি ছাগলের মূল্য পরিমাণ টাকা কি করবে, সদকা করে দিবে। আর যদি পশু ক্রয় করে থাকে তাহলে জীবিত অবস্থায় ওই পশুকে কি করবে, সদকা করে দিবে। 14 নম্বর মাসালা গেল। 15 নম্বর মাসালা যে পূর্ববর্তী বছরের অনাদায়কৃত কুরবানি পরবর্তী বছর আদায় করা যাবে কিনা। মনে করেন আমার উপর 1 বছর কুরবানি ওয়াজিব ছিল, আমি কুরবানি দিতে পারি নাই, এখন আমি পরের বছর এসে তার কাজা করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? কাজা করতে চাচ্ছি। এই কাজা করা যাবে কিনা? হ্যাঁ, যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব তিনি যদি কুরবানির দিন সমূহে কুরবানি দিতে না পারে তাহলে তার উপর আবশ্যক হলো একটি মধ্যম ধরনের ছাগলের মূল্য সে যে কোনো সময় সদকা কি করে দিবে, সদকা করবে। পরবর্তী বছরে সে একটি গরু বা একটি ছাগল ক্রয় করে পূর্ববর্তী বছরের কাজা আদায় করবে, এর দ্বারা কাজা আদায় হবে না। বুঝতে পারছেন মাসলা? তার মানে তার একটি মধ্যম ধরনের ছাগলের মূল্য পরিমাণ টাকা কি করতে হবে, সদকা করতে হবে। এই সদকা করার দ্বারাই তার অনাদায়কৃত যে ওয়াজিব কুরবানি যেটা আদায় করতে পারে নাই, এই অনাদায়কৃত কুরবানি আদায় হয়ে যাবে। পক্ষান্তরে পরবর্তী বছরের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আর কুরবানির মাধ্যমে সে যদি কাজা করতে চায় তাহলে কাজা হবে না, বরং ওই টাকাটা তার সদকাই করতে হবে। এটা হলো 15 নম্বর মাসলা। 16 নম্বর মাসলা হলো যে কুরবানি কাজা হিসাবে বড় পশুর 7 ভাগের 1 ভাগের মূল্য আদায় করলে করা যাবে কিনা। মনে করেন আমি কুরবানি কাজা কুরবানি করতে চাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমার কুরবানি পশুর 7 ভাগের 1 ভাগের মূল্য অর্থাৎ বড় একটি গরুর 7 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমি তার কাজা করতে চাচ্ছি, করতে পারবো কিনা? না, করতে পারবেন না, বরং একটি ছাগলের মূল্য, ছাগল কিনতে যে পরিমাণ টাকা লাগবে ওই পরিমাণ টাকা আপনি কি করে দিবেন, সদকা করে দিবেন। 17 নম্বর মাসলা, প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে। যেই এলাকায় ঈদের নামাজ হয় ঈদের নামাজের পর থেকে কুরবানি করতে পারবেন। রাতে কুরবানি করার হুকুম কি? হ্যাঁ, রাতে কুরবানি করা যাবে। জিলহজ মাসের
10 ও 11 তারিখ দিবাগত রাতে কুরবানি করা জায়েজ আছে। তবে আলোর স্বল্পতার কারণে কিছুটা ত্রুটি হতে পারে, এই কারণে দিনই কুরবানি করা উত্তম। কুরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে তাহলে করণীয় কি? হ্যাঁ, কুরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে তাহলে ওই পশুকে সদকা করে দিবে, তাহলে কুরবানির সওয়াব সে পেয়ে যাবে। এরপরে পশু জবাইয়ের পর যদি পানিতে পড়ে মারা যায় তাহলে ওই কুরবানির কবুল হয়েছে কিনা এটা জানাবেন। হ্যাঁ, কুরবানি পশু জবাই করার পরে কোনো কারণবশত কুরবানির পশু কি হয়ে গেল, পানিতে পড়ে মারা গেল, যদি 3টি রগ কাটা, একটা হচ্ছে শ্বাসনালী এবং খাদ্যনালী এবং দুই পাশের যে মোটা মোটা 2টি রগ আছে, এই রগগুলো যদি সে পরিপূর্ণভাবে কেটে দেয়, এরপরে পশুটা যদি পানিতে পড়ে মারা যায় তাহলে তার কুরবানি হয়ে যাবে। পক্ষান্তরে এই 4টি রগের মধ্যে থেকে 3টি রগ কাটার আগেই যদি পশুটি পানিতে পড়ে মারা যায় তাহলে কুরবানি হবে না, বরং পশুটি মৃত বলে গণ্য হবে, কুরবানি আবার করতে হবে। এরপরে 20 নম্বর মাসলা গেল। 21 নম্বর মাসলা হলো কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে। কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? উট 5 বছর হতে হবে, এরপরে গরু, এগুলো 2 বছর করে হতে হবে, গরু এবং মহিষ 2 বছর হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর করে হতে হবে। এগুলোর ক্ষেত্রে দেখতে হবে, অনেকে বলে থাকে যে দাঁত উঠছে কিনা বা দাঁত পড়ছে কিনা, এগুলো কোনো শর্ত করা হয় নাই, বরং এগুলো আপনারা ওই যারা বিক্রেতা আছে, যারা কুরবানির পশু বিক্রি করে, তারা যদি বলে যে হ্যাঁ আমার এই কুরবানি পশু কি হয়েছে 1 বছর পূর্ণ হয়েছে বা 2 বছর পূর্ণ হয়েছে, যদি এরকমভাবে বলে থাকে এবং তাদের কাছ থেকে আপনার কথাটা সত্যায়ন করা হয় এবং আপনি আলামত দেখে বুঝতে পারেন তাহলে করা যাবে, নচেত কুরবানি করা যাবে না। আচ্ছা, এরপরে আসুন নর ও নাদি অর্থাৎ পুরুষ বা মহিলা পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা। হ্যাঁ, কুরবানি করা যাবে, সমস্যা নেই। কুরবানি পশু বয়স কত এটা তো বললাম। এরপরে 2 বছরের কম বয়সী মোটা তাজা গরু দ্বারা কুরবানি করা যাবে কিনা। না, 2 বছরের কম যদি এরকম পশু হয়, অর্থাৎ গরু বা মহিষের ক্ষেত্রে 2 বছর হতে হবে কমপক্ষে, এর নিচে যদি হয় তাহলে কুরবানি করা যাবে না, কমপক্ষে 2 বছর হতে হবে। এরপরে কুরবানির পশুর বয়স নির্ধারণে দাঁত পড়ে যাওয়ার কোনো গুরুত্ব আছে কিনা। না, কোনো প্রকারের গুরুত্ব নেই, এটা কোনো হাদিসের মধ্যে কোনো প্রকারের গুরুত্ব দেওয়া হয় নাই, বরং 2 বছর হয়েছে কিনা এটার উপরই গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, কুরবানির নিয়তে প্রতিপালন করা পশু দিয়েই কি কুরবানি করা জরুরি? না, কেউ যদি কুরবানি করার নিয়তে কোনো পশু লালন পালন করে, যদি এরকম করে থাকে তাহলে তার জন্য কি করতে হবে, ওই পশু দিয়েই কুরবানি করতে হবে এমনটি শর্ত নয়, বরং সে অন্য কোনো পশু দিয়ে কুরবানি করতে পারবে। এরপরে আসুন পালিত পশু কুরবানি করার নিয়ত করলে উক্ত পশুর দুধ দহন করার হুকুম কি। হ্যাঁ, পালিত পশুর দ্বারা কুরবানি করার নিয়ত করার পরে আপনি যদি ওই পশুর দুধ দহন করেন কিংবা দুধ দহন করার নিয়ত করেন, তাহলে এমন পশুর দ্বারা দুধ দহন করলে কোনো ব্যবহার করা কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, যদি এগুলো বিক্রি করেন তাহলে ওই দুধের মূল্য সদকা করতে হবে। এরপরে আসুন কুরবানির মান্যতকৃত পশু যদি কুরবানি খাইতে বলতেছে, কিন্তু বেচার জন্য নিষেধ করা হইতেছে। এক পশুতে শরীরের কতজন শরিক হতে পারবে? এক পশুতে কয়জন শরিক হতে পারবে? এক পশুতে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে আমরা হুদাইবিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আমরা উটের মধ্যে থেকে 7 ভাগ এবং গরুর মধ্যে থেকে 7 ভাগ আমরা কুরবানি করছি। এরপরে আসুন 7 শরিকে কুরবানি করলে আদায় হবে কি? হ্যাঁ, আদায় হয়ে যাবে। 7 শরিকের কম যদি কুরবানি করতে পারে তাও আদায় হয়ে যাবে, সমস্যা নেই। এরপরে কোনো অংশীদার গলত নিয়তে যদি কুরবানি করে কুরবানি আদায় হবে কিনা। না, কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যই। কোনো গলত নিয়ত যদি থাকে কোনো অংশীদারের মধ্যে, কোনো শরিকের মধ্যে, তাহলে কোনো ব্যক্তির কুরবানি আদায় হবে না, বরং সকলের কুরবানি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য সবচাইতে উত্তম হলো শরিক যারা আপনারা নির্বাচন করবেন, শরিক নির্বাচন করার ক্ষেত্রে সর্বোপরি লক্ষ্য করতে হবে যে ব্যক্তিকে আমি শরিক করতেছি এই ব্যক্তির নিয়তটা ঠিক আছে কিনা। তাকে নিয়ত যদি ঠিক থাকে তাহলে তাকে আপনি শরিকে নিতে পারেন, আর যদি তার নিয়ত ঠিক না থাকে, গোশত খাবার নিয়ত থাকে বা মানুষকে দেখানোর নিয়ত থাকে, তাহলে কোনো ব্যক্তির কুরবানি ওয়াজিব হবে না। আর একটি বিষয় লক্ষণীয় এই ক্ষেত্রে যে যাদেরকে আপনি শরিকে অংশগ্রহণ করতেছেন, মানে যাদেরকে অংশগ্রহণ করাইতেছেন, এদের মধ্যে থেকে হালাল উপার্জন হতে হবে। যদি কোনো একজন শরিকের হারাম উপার্জন হয় তাহলে কারো কুরবানি
আদায় হবে না, সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এরপরে আসুন, কারো কুরবানি সহি হবে না। আচ্ছা, হারাম উপার্জন বিষয়টি জানালো, আচ্ছা এটাও গেল। এরপরে সুদ, হ্যাঁ, ব্যাংকে সুদওয়ালা ব্যাংকে কর্মরত ব্যক্তি, কোনো ব্যক্তির সাথে কুরবানি করা যাবে কিনা? উনিকে ব্যাংকে চাকরি করে, তাও আবার ব্যাংকে কি সেটা সুদের ব্যাংকে, এখন এই ব্যক্তির সাথে কুরবানি করা যাবে কিনা? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটি মাসলা। ব্যাংক, যে সমস্ত ব্যাংকে সুদি কারবার হয়, এই সমস্ত ব্যাংকে চাকরি করা কি হারাম। এখন এর বিনিময়ে যে প্রাপ্তটা পাওয়া হয় এটাও হারাম, এটাও হারাম। সুতরাং এমন ব্যক্তির দেওয়া কুরবানি সহি হবে না, তার সাথে অংশীদারিত্বের মাধ্যমে যুক্ত কোনো শরিকের কুরবানিও সহি হবে না। এই জন্য যারা ব্যাংকে চাকরি করতেছে, যদি সেই টাকাটা যদি কি হয় হারাম হয়, তাহলে তাদের সাথে আপনারা কুরবানি দিবেন না, আপনার কুরবানিও নষ্ট হয়ে যাবে, তারটাও নষ্ট হয়ে যাবে। তবে ব্যাংকে যারা চাকরি করে, যদি উপার্জনের ক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থাকে, সেই মাধ্যমটা যদি হালাল পন্থায় হয়, হালাল উপার্জন হয়, তাহলে হালাল উপার্জনের মাধ্যমে যে টাকা দিয়ে সে কুরবানি করতেছে, ওই টাকাটা কি হবে, তার জন্য কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে। আচ্ছা, এরপরে তো সময় তো শেষ, বারে বলবো না শেষ করে দিব, যেহেতু কুরবানির মাসলা জানার দরকার। তো আরেকটি বিষয়, একটি বিষয় গুরুত্বপূর্ণ যেগুলো মাসলা সেগুলো জানি। আর যৌথ পরিবারের মধ্যে থেকে মানে যেগুলো গুরুত্বপূর্ণ মাসলা, এগুলো বলে আমি শেষ করে দিব। যৌথ পরিবার, এক পরিবারে অনেক লোক আছে, অনেক সদস্য আছে, এই পরিবারে যদি সকলের উপর কুরবানি ওয়াজিব হয়, তাহলে সকলের কুরবানি ওয়াজিব মানে কুরবানি দিতে হবে কিনা? হ্যাঁ, যৌথ পরিবারে যদি দেখা যায় যে 7 জন ব্যক্তি একসাথে থাকে, একজনের পক্ষ থেকে খরচ করা হচ্ছে, কিন্তু নিসাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকলেই কুরবানি, তাদের উপর সকলের উপর কুরবানি ওয়াজিব, তাহলে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা কুরবানি দিতে হবে। একজনের পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না। আরেকটি মাসলা, যে কুরবানির শুরুতে এই যে নাম উচ্চারণ করা, যে অমুক 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 কুরবানি দিতেছে, নাম উচ্চারণ করার দরকার কিনা? না, নাম উচ্চারণ করার দরকার নয়, যে ব্যক্তি কুরবানির পশুর মালিক তার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। আর একটি বিষয়, যে আমি গত বছর দেখছি যে কুরবানির ওই যেখানে মাঠ আছে স্কুলের সামনে, ওই মাঠের ওখানে কুরবানি দিতেছে, এক পশুর সামনে আরেক পশুকে কুরবানি দিতেছে, তাই না? না, এমনটি করা যাবে না, এক পশুর সামনে আরেকটা পশুকে কুরবানি দেওয়া যাবে না। বরং আপনারা কি করবেন, পশুগুলোকে দূরে রাখবেন, এক পশু করে জবাই হবে, বাস আরেকটা পশু নিয়ে আসবেন, আরেকটা পশু জবাই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে এক পশুর সামনে আরেক পশু জবাই করতে নিষেধ করছেন। এই জন্য এই মাসালাটা এখন থেকে কি করবেন, আদায় করবেন, যে এক জায়গায় সব একত্রিত করে একসাথে জবাই করলাম, তো এই পশুগুলো কষ্ট পায়, ওরা ভয় পায়, এই জন্য তাদের কষ্ট হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। থামেন, সময় যেহেতু স্বল্প, এই কারণে বলতেছি মাসালাগুলো যেগুলো গুরুত্বপূর্ণ। এরপরে কুরবানির গোশত কয় ভাগে ভাগ করবেন? কুরবানির গোশত আপনি যদি নিজে খান, সবগুলো নিজে খেতে পারবেন, সমস্যা নেই। এরপরে কুরবানির গোশত 3 ভাগ যদি আপনি করতে পারবেন, সমস্যা নেই। তবে 3 ভাগ যদি করেন, তাহলে 1 ভাগ গরিব মিসকিনদের জন্য রাখবেন, আর 1 ভাগ আপনি যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব, তাদের জন্য রাখতে পারেন। আর 1 ভাগ সেটি হলো যে নিজের জন্য আপনি খাইতে পারেন। এটা হলো 3 কুরবানির ভাগের ক্ষেত্রে। আর চামড়ার বিষয়ে হলো, কুরবানির শরীর থেকে চামড়া না খোলা পর্যন্ত বিক্রি করবেন না। অনেক সময় দেখা যায় যে চামড়া পশুর শরীর থেকে চামড়া সিলানো হয় নাই, তার আগে চামড়াগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনটি যদি করেন তাহলে করা যাবে না। বরং চামড়া বিক্রি করার ক্ষেত্রে শর্ত হলো যে যদি আপনি কুরবানির চামড়া নিজে ব্যবহার করেন, তাহলে নিজেই ব্যবহার করবেন। আর যদি কুরবানির চামড়া বিক্রি করতেই চান, তাহলে ওই চামড়াটা যতক্ষণ পর্যন্ত আপনার হস্তগত না হচ্ছে, অর্থাৎ পশুর শরীরে যদি থাকে, তাহলে ওই চামড়ার মালিক তো পশুই হচ্ছে, তাই না? যখন আপনি ওই পশু থেকে চামড়াটা খুলবেন, তখন আপনি ওই চামড়ার মালিক হবেন। মোট কথা, আপনি ওই জিনিসটাই বিক্রি করতে পারবেন যেই জিনিসের আপনি মালিক। যখন আপনি পশুর চামড়া থেকে, শরীর থেকে পশুর চামড়াটা খুলবেন, তখন আপনি ওই জিনিসের মালিক হচ্ছেন। যদি এর আগে বিক্রি করে দেন, তাহলে বিক্রি হবে না। তবে যদি বিক্রি করেন, তাহলে কি করবেন, বিক্রি করলে ওই টাকাটা আপনি সরাসরি যারা গরিব আছে, মিসকিন আছে, তাদেরকে সদকা করে দিবেন। আর যদি নিজে ব্যবহার করতে চান, তাহলে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আর একটি মাসলা, সেটি হলো যে কুরবানি অনেক সময় দেখা যায় যে আপনার এই মানে কুরবানি যারা দেয়, কুরবানি দাতারা ওই কুরবানির 3 ভাগের 1 ভাগ মসজিদে বা সমাজে দিয়ে দেয়, তাই না?
সমাজে দেওয়ার পরে সেখান থেকে কি হয় যে যারা কুরবানি দিছে বাদ দেয় নাই সকলকে ওই গোস্তটা বন্টন করা হয়, হয় কি না? এরকম অনেক জায়গায় আছে। আমি এখানে ইমামতি করার আগে গাবতলী এক মসজিদে ইমামতি করতাম, সেখানে এরকম নিয়ম আছে। এখন যদি এটা আপনি নিয়মের ক্ষেত্রে করে থাকেন যে হ্যাঁ আমার সমাজে দিতেই হবে, তাহলে এই সুরতটা মানে যেই পদ্ধতিটা আপনারা করেন, মানে সমাজের লোকেরা করে থাকে যে যারা কুরবানি দিচ্ছে কুরবানি গোস্ত একত্রিত করে সকলকে সমান হারে দেওয়া হবে, যে এই পদ্ধতি যদি এটা সমাজের নিয়ম হয় তাহলে এই নিয়মটা সহি নয়, সঠিক নয়। যদি এরকম হয়ে থাকে, বরং আমরা কুরবানি দাতা যারা আছে কুরবানি গোস্ত সমাজে দিলাম, সমাজে দেওয়ার পরে সমাজে যারা কুরবানি দেয় নাই তাদের জন্য আমরা ব্যয় করলাম, তারা এখন যদি আমাদেরকে দেয় সেটা আমাদের প্রতি ইহসান করলো, এমন যদি হয় তাহলে কুরবানি করা মানে এমন পদ্ধতি অবলম্বন করা জায়েজ আছে, সমস্যা নাই। আর একটি কুরবানির পশু বিনিময় দেওয়া, অর্থাৎ ইমামকে বিনিময় দেওয়া। যেমন গত বছর আমাকে 13 কেজি মতো গোস্ত দিয়েছিলেন, এখন যদি এটা বিনিময়ের ক্ষেত্রে যদি আপনারা দিয়ে থাকেন, ঠিক আছে, তাহলে এটা জায়েজ নয়। কি নয়? জায়েজ নয়। আর যদি আমাকে হাদিয়ার ক্ষেত্রে, যে হুজুর আমাদের এখানে নামাজ পড়ায় আমরা হাদিয়ার ক্ষেত্রে দিলাম, তাহলে দিতে পারবেন, ঠিক আছে। এটা একটা মাসলা। আর একটা মাসলা, জবে করার পরে অনেক জায়গায় দেখা যায় যে জবে করার পরে, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, গুরুত্বপূর্ণ যেগুলো মাসলা, জবে করার পরে দেখা যায় যে হুজুরকে ওই জবাইয়ের যেই বিনিময়, অর্থাৎ আমরা হুজুরের মাধ্যমে জবে করে নিলাম, হুজুরকে আমরা টাকা না দিয়ে কুরবানির গোস্ত দিলাম, বিনিময়ের ক্ষেত্রে যদি আপনারা দেন তাহলে এটা দেওয়া জায়েজ নাই, বরং পুরোপুরি হারাম হবে। এই জন্য যদি বিনিময় দিতে চান তাহলে টাকা পয়সা দিয়ে দিবেন, আর যদি গোস্ত দিতে চান তাহলে কি করবেন? হাদিয়া স্বরূপ দিবেন, বিনিময়ের ক্ষেত্রে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? মাসলা ক্লিয়ার হয়েছে? এরপরে আরেকটি মাসলা, আরও গুরুত্বপূর্ণ কিছু মাসলা, আচ্ছা যাই হোক, এগুলো মনে নাই, বাকি মাসলা যেগুলো আছে এগুলো আমি ঈদের মাঠের মধ্যে বলবো। ও হ্যাঁ, আর একটি মাসলা, সেটা হলো যে কুরবানির পশুর কি কি খাওয়া যাবে না। কুরবানির পশুর কি কি খাওয়া যাবে না? 7টি বস্তু খাওয়া যাবে না। একটি হলো স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, এরপরে আপনার মূত্র থলি, এরপরে হচ্ছে এরপরে আচ্ছা যাই হোক, 7টি জিনিস খাওয়া যাবে না, আমার স্মরণ আসতেছে না, এই 7টি জিনিস খাওয়া যাবে না। তো যাই হোক, আরও মাসলা আছে যেগুলো ঈদের মাঠে বলবো।